আসসালামু আলাইকুম। গড গড ইজ ফাউন্ড আপনাকে আবারও যুক্ত করলাম। বলেন। হ্যালো হ্যাঁ, বলেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, বলেন। আওয়াজ আইতেছে? হ্যাঁ, আইতেছে। বলেন। আচ্ছা, যে আমরা যে বোন ভাইকে দেখি যে সেটা তো ধর্মের দিক থেকে দেখি, মানে কি ধর্মের দেখেন? জিনিস না থাকে। কি দেখেন? ধরো তুমি তুমি তোমার দূর হরফ লাগবে, তুমি কাউকে দেখতেছো, তোমার বোনকে দেখতেছো বলা, সেটা কোন দিক থেকে দেখবে? আমি বোনকে বোনের দিক থেকে দেখবো, ভাইয়ের দিক থেকে দেখবো। ওকে, বুঝে গেছি। ওকে, আমি বলি, আমি কি বলবো, আমি একজন দূর খুব বলা যাবে না, এখানে সমস্যা আছে। বাইরে আমার টাইম নষ্ট করেন না, হ্যাঁ, সময় আচ্ছা নষ্ট করেন এটা, না আমার আচ্ছা সময়। আপনাকে আর কথার আচ্ছা মাঝখানে আপনি, কথা না, কথার মাঝখানে কথা না, কারণ আমি কথার আমি বলি মাঝখানে যে, কথা না, কথার মাঝখানে কথা না। ওকে বলতেছি আমার টাইমটার দাম আছে, হ্যাঁ। আমার বুঝছি ভাই, টাইমে বুঝছি আমার সময়ের বুঝছি। দাম আছে, আমার সময়টা আপনি নষ্ট করেন না। যেহেতু ওকে, যুক্ত বুঝছি ভাই। করছি, আবারও কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন। চুপ করে থাকেন, কথা শেষ হলে কথা বলবেন। হুম, যেহেতু আমার লাইভে যুক্ত হয়ে পড়ছেন, সময়টাকে ব্যবহার করেন, ভালোভাবে ব্যবহার করেন। প্রশ্ন করার আগে নিজে আগে আগে বুঝেন। আবারও কথার মাঝখানে কথা, আবারও কথার মাঝখানে শব্দ। প্রশ্ন করার আগে নিজে বুঝেন যে কি কইতে যাচ্ছেন, তারপরে মাথা ব্যবহার করে, বুদ্ধি ব্যবহার করে প্রশ্নটা ঠিকভাবে করেন। গাঞ্জা গঞ্জা খাইয়া আমার লাইভে যুক্ত হওয়া নিষিদ্ধ, ঠিক আছে? মাথা মাথা আমি আউট, মাথা মাথা আউলা জাউলা এই অবস্থায় আমার লাইভে যুক্ত হওয়া যাবে না। বুদ্ধি ঠিক রাখতে হবে, যুক্তি বুদ্ধি ঠিক রাখতে, ঠিক আছে? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি হপায় গাঞ্জা, মানে এক্সপায়ার ডেট ওভার হওয়া গাঞ্জা এটাই না যুক্ত হয়েছেন লাইভে। এইভাবে তো আমার লাইভে যুক্ত হওয়া যাবে না। আপনার যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এক বাক্যে সেটা বলেন, কি বলতে চান? ধর্মকে আমি বিশ্বাস করি না, বাট কার্যকারিতার কারণে সৃষ্টিকর্তা থাকতে পারে, এই যুক্তি আমি মানি। এটার সপক্ষে কি কোনো প্রমাণ আছে? মানে যে অসীম থেকে কোনো কিছু আসতে পারে না, যে টাইম এটার স্পেস সপক্ষে যেগুলি, এটার সপক্ষে কি, এই যে সৃষ্টিকর্তা থাকার সপক্ষে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? এটা আমি প্রশ্ন করেছি। বাট যুক্তি যুক্তি এটাই বলে যে কেউ থাকতে হবে, যুক্তি এটা অসীম বলে থেকে কোনো কেউ কিছু থাকতে আসতে হবে। পারবে না। এই গাঞ্জা খাইয়া, এক্সপায়ার্ড গাঞ্জা খাইয়া আপনার কাছে মনে হয়েছে যুক্তি এটাই বলে। কোন যুক্তি এটা বলে বলেন তো? অসীম থেকে কোনো কিছু, পরম শূন্যতা থেকে কোন কোনো কিছু যুক্তি? আসতে পারে। তাহলে ওই ঈশ্বরটা এলো থেকে, আপনার সৃষ্টিকর্তা এলো থেকে? আমি বলতেছি এমন কেউ থাকতে হবে আপনি যে নিয়মের বাড়া, আপনি আপনি যেটাই বলতেছেন সেই নিয়মের বাড়া যেটা নিয়মগুলো আছে, কি, নিয়মের বাড়া যেটা আছে সেই বাড়াটা কি? সেই বাড়াটা আমি আসলো বলি, থেকে? নিয়মের বাড়াটা যেটা আছে আপনার, সেই বাড়াটা আইলো কোন দিক থেকে? সে হইলো আচ্ছা, থেকে? সে যদি সে নিয়ম, যদি সে যদি কোনো জায়গা থেকে কোনো নিয়ম ছাড়াই আইতে পারে, তাহলে মহাবিশ্ব কেন সেই সূত্রে পড়বে না? কথা কি বোঝা কারণ যায়? কারণ মহাবিশ্ব বিশৃঙ্খলার দিকে সবচেয়ে বেশি যায়, বুঝেছো? আগে আপনার আপনার আগে আপনার ওই যে বাড়াটা যে শৃঙ্খলার দিকে যায় না, সেটা আপনি টেস্ট করছেন কেমনে? কারণ বিজ্ঞান এটাই বলে যে আমাদের আমাদের বিজ্ঞান যেটাই মহাবিশ্ব, বলুক, আপনার ওই যে আপনাকে কি প্রশ্ন করি আর আপনি যান কোথায়? আপনাকে প্রশ্ন করি একটা, আপনি উত্তর দেন আরেকটা। প্রশ্ন করি কোনটা? আপনার যে নিয়মের বাড়া, যেটা আপনার বাড়াটা, আপনার ওই বাড়া সৃষ্টিকর্তাটা, এইটা যে নিয়মের বাইরে, এইটা আপনি টেস্ট করলেন কেমনে? না এটা তো টেস্ট করা যায় না, বাট যুক্তি টেস্ট করা এটাই যায় বলে না। যে কেউ থাকতে হবে। যুক্তি এটাই বলে। কোন যুক্তি তো বলে, এখনো তো সেই যুক্তিটা পাইলাম না। সেই যুক্তিটা আর্গুমেন্ট আকারে একটু দেন আমাকে। আমি বলতে, আচ্ছা আমি বলি, আমি কি বলেছি? কার্যকারিতা প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা শুনে উত্তর দিতে হবে। আপনি কি বলতে চান সেটা শুনতে চাইনি। আমি প্রশ্নটা কি করেছি সেটুকুর উত্তর দিতে হবে। কার্যকারিতা, আবারও প্রশ্নটা করছি। ওই আপনার যে যুক্তিটা, যেটা এক্সপায়ার্ড গাঁজা খাইয়া যে যুক্তিটা বাইরেছে আপনার মাথা থেকে, সেটা একটু আর্গুমেন্ট আকারে দেন। আমি বলি, আমি বলি না, কার্যকারিতা, আমি বলি না, ওই যুক্তিটারে আর্গুমেন্ট কারে বলে কইতে পারেন? আর্গুমেন্ট মানে প্রমাণ। আর্গুমেন্ট মানে প্রমাণ। তাই নাকি? আর্গুমেন্ট মানে প্রমাণ। অ্যারিস্টটলের যে আর্গুমেন্ট তৈরির যে মৌলিক সূত্রগুলা, সেই সূত্র তিনটা বলেন দেখি। আমি অ্যারিস্টটলের কথা বলতেছি না, বাট অ্যারিস্টটলের কথা আপনি বলতেছেন, সেটা তো আমি আপনাকে বলি নাই আপনি অ্যারিস্টটলের কথা বলতেছেন। আমি বলেছি যে কোনো আর্গুমেন্ট মেক করতে হইলে তিনটা মৌলিক নীতি আছে, সেই মৌলিক নীতিগুলা ফলো করতে হয়। সেই মৌলিক নীতি তিনটা কোন? আমি জানি না। জানেন না আপনি? এটা জানেন যে এটা যুক্তিতে, এটা আপনার চেষ্টা কাটা প্রমাণ হয়ে গেছে। যুক্তিতে, যুক্তির যদি প্রাইমারি সূত্রই আপনি না জানেন,
অ্যারিস্টটল তিনটা যুক্তির যে কোনো যুক্তি তৈরি, যে কোনো আর্গুমেন্ট তৈরির তিনটা প্রাইমারি সূত্র দিছে। এই তিনটা সূত্র ফলো করতে হবে। যে কোনো আর্গুমেন্ট আপনি তৈরি করতে চান, যে কোনো যুক্তি তৈরি করতে চান, এই তিনটা সূত্র ফলো করতে হয়। এই সূত্রের নামই আপনি শোনেন নাই, জিন্দগিতে আপনি ধারে কাছ দিয়ে জান নাই যুক্তি কারে বলে। আর আপনি যুক্তিটা এটা প্রমাণ হয়ে গেছে আপনারটা নাকি? আপনার অনুভূতিটা কোথা থেকে আসে? অনুভূতি থেকে কোথা থেকে আসছে? অনুভূতি আল্লাহর পাশা থেকে আসছে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। না, আমি বলতে চাইছি অনুভূতি যে অনুভূতি তো কার্যকারিতা আপনার যে মানে সৃষ্টিকর্তার বাড়া, সেই বাড়াটার ইসের থেকে আসছে, পেছন থেকে বেরিয়েছে। কার্যকারিতার কারণে এই যে আপনি যে মানে এক্সপায়ার্ড গাঁজা খেয়ে যুক্ত হন লাইভে, এটা কি আপনি আজকে যুক্ত হইলেন? এক্সপায়ার্ড গাঁজা খেয়ে কি আজকে হপায় মানে মাত্র যুক্ত হইলেন নাকি রেগুলার অন্যদের লাইভে যুক্ত হন? কার্যকারিতার কারণে এক্সপায়ার্ড গাঁজা খাইয়া এক্সপায়ার্ড গাঁজা খাইয়া কি আপনি আজকেই হপায় যুক্ত হইলেন নাকি আগে যুক্ত হয়েছেন? আচ্ছা ভাই, আচ্ছা আমি একটা কথা বলি, কার্যকারিতার কারণে অনুভূতি তৈরি হলো। শিক্ষা দীক্ষা কতটুকু? শিক্ষা দীক্ষা কতটুকু? ভাই আমি আগে মাদ্রাসায় পড়তাম, এখন স্কুলে পড়ি। অ্যারিস্টটল কত সালে জন্মাইছে, কত সালে মরছে, একটা আইডিয়া দিতে পারেন? 24 বছর আগে জন্ম হয়েছে। 24 বছর আগে অ্যারিস্টটল জন্ম হয়েছে নাকি নাকি মরছে? আমার এতটুকুই ধারণা, বাট মনে নাই, বাট আমি বলেছি। বলেছে গেছেন নাকি? কোন মাদ্রাসায় পড়ছেন? আলফালা একাডেমি দাখিল মাদ্রাসা, বালাগঞ্জ, সিলেট ঘরতে। আচ্ছা আচ্ছা, ওই মাদ্রাসার হুজুরে কি আপনার রাতের বেলা ডাক্তার রুমে? না, আমি আলিয়া মাদ্রাসা পড়েছি, কমই নাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বেঁচে গেছে মনে হয়, কিন্তু কমই তো হয়, কম হয় কিন্তু কমই তো ঘটে না। আমার মাদ্রাসা স্কুল লাগান সবকিছু, শুধু খালি 3টা কোরআনের বই আছে আরবি। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, আপনি আলিয়া মাদ্রাসায় পড়ছেন। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে অ্যারিস্টটলের জন্ম বহু বছর আগে, হ্যাঁ, মানে খ্রিস্টের জন্মেরও আগে, যীশু খ্রিস্টের জন্মেরও আগে। ও ভাই, তো আপনি একটু আগে যুক্তিবিদ্যা কাকে বলে, যুক্তিবিদ্যার নিয়ম কানুন কি, যুক্তি কিভাবে তৈরি করতে হয়, যৌক্তিক ফ্যালাসি কাকে বলে, লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, সেগুলো সংশয়.com এ দেয়া আছে। এইগুলো আগে একটু পড়ে আলো, হ্যাঁ, না পড়লে তো আপনি আলোচনা করতে পারবেন না। মানুষ আমি ওই জিনিসটা জানতে পারতেছি না যে অনুভূতি কোথা থেকে আসে। অনুভূতি যে আপনার সৃষ্টিকর্তা বাড়া থেকে আসে, সেটা তো বলে সৃষ্টিকর্তা নেই ভাই। ওকে, আমি মানে আপনাকে একটু মিউট করে রাখি, হ্যাঁ, আপনি কথার মাঝখানে বড় কথা বলেন, বড় ডিস্টার্ব করেন। আপনি একটু সংশয়.com এ ঢুকে যুক্তিবিদ্যা সম্পর্কিত বেশ কয়েকটা আর্টিকেল আছে, আগে সেগুলো একটু পড়েন ভালো করে, মনোযোগ দিয়া, ঠিক আছে? কওমিতে পড়েন আর আলিয়াতে পড়েন, যেটাই পড়েন, যদি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, তাহলে একটু সংশয়.com এ ঢুকে আগে লেখাগুলো পড়েন, আর্টিকেল গুলো পড়েন। এত সোজা না ভাই, হ্যাঁ, টঙের দোকানে বয়ে বয়া এইগুলা আপনি বললে তখন দেখবেন 2-4টা রিক্সাওয়ালা বসে আপনার প্রশংসা করবো, যে অবস্থা খুব ভালো করছেন, হ্যাঁ। কিন্তু লাইভ অনুষ্ঠানে এগুলা এসে বলতে হয় না। এগুলা বললে মানুষ বলে যে বেটা তুই এক্সপায়ার্ড গাঁজা, এটা বলে, ঠিক আছে? আপনাকে বিদায় জানেন, কারণ এই মাথা নষ্ট মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো আর সময় নেই আমাদের।